건 जों आब'ना नंनि बिसिमदै आब'नो सिनि कयमो थांगाय जों आब'खौ सायमानो बिगतआव दिनोनो जों आन्दोलन खालामनाय ত্রিপুরা এসএসসি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমার এইদিকে আছেন বিপুল ভৌমিক সম্পাদক বিপুল দেববর্মা, এইদিকে আছেন সেন্টু দাস সমগ্র শিক্ষা সংঘের সম্পাদক। তো আজকে আপনাদের ডাকার মুখ্য উদ্দেশ্য হলো যে বিগত বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে রাজ্যবাসী বিধানসভাতে প্রশ্ন উত্তর পর্বে চলাকালীন সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা জায়গায় বলেছেন যে সর্বশিক্ষার যে মামলা নিয়মিতকরণের মামলা সুপ্রিম কোর্টে গেছে উনি জানেন না এটা। তো আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত জনসাধারণের কাছে তুলে ধরতে চাই যে বিগত 23 ফেব্রুয়ারি 2021 সালে ত্রিপুরার উচ্চ আদালত সর্বশিক্ষার সমস্ত শিক্ষকদের নিয়মিতকরণ সহ পেনশন প্রদানের নির্দেশ প্রদান করেছিলেন। পরবর্তীতে রাজ্য সরকার আমাদেরকে ঠগানোর জন্য একটা স্কিম প্রণয়ন করে তাতে মাত্র 2 জন শিক্ষক নিয়মিত হন এবং আমরা পরবর্তীতে শিক্ষকরা পুনরায় এই রাজ্য সরকারের যে স্কিমটা ছিল এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা প্রদান করি। পরবর্তীতে উচ্চ আদালত 16 জুলাই 2024 সালে স্পষ্ট নির্দেশ প্রদান করে রাজ্য সরকারকে যেন 29 জুলাই 2011 পূর্বে যাদের নিয়োগ হয়ে গেছে অথবা চাকুরির বিজ্ঞাপন বেরিয়ে গেছে তাদের কোনো টেটের প্রয়োজন নেই। অথচ রাজ্য সরকার আমাদের বিধানসভার পূর্বে ভীষণ ডকুমেন্টে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি দল ক্ষমতায় আসলে আমাদেরকে 3 মাসের মধ্যে নিয়মিতকরণ করবে। অথচ ওনারা 27 সেপ্টেম্বর 2024 মহামান্য সুপ্রিম কোর্টে SLP দায়ের করে। তৎসঙ্গে আপনাদের এও বলতে চাই আমরা সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে গিয়েছিলাম। এখানে রাজ্য সরকারের যিনি স্ট্যান্ডিং কাউন্সিলর ছিলেন উনি হিয়ারিংয়ে বলছেন যে ত্রিপুরা রাজ্যের যত সংখ্যক এলিমেন্টারি টিচার আছে ওনাদের জন্য টেট বাধ্যতামূলক যেন করা হয় এই মর্মে ওনারা মাননীয় সুপ্রিম কোর্টে আবেদন রেখেছে ত্রিপুরা রাজ্যের সরকারের পক্ষ থেকে। অথচ অনেক বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্য এখন পর্যন্ত 42খানা রিট পিটিশন টেটের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে। আর আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একদিকে দাঁড়িয়ে বলছেন উনি জানেন না যে মামলা সুপ্রিম কোর্টে আছে, উনি আইন দপ্তরের সঙ্গে কথা বলবেন। ওনার এই বক্তব্য শুনে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলছি যে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতের রায় মেনে অতি দ্রুত যেন SLP প্রত্যাহার করেন এবং আমাদের যে পাওনা এটি মিটিয়ে দেওয়ার জন্য। তোর সঙ্গে আপনাদের আরও একটু বলতেই হচ্ছে আমরা বিগত সময়ে যখন আমরা অন্যান্য কর্মচারীরা DA পেতেন, অন্যান্য সময় যে ইনক্রিমেন্ট পেতেন এই বেতন ভাতাগুলি আমরা বিগত সরকারের সময় পেয়েছি। কিন্তু 2018 পর আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা নিয়মিতকরণ হব। এর পরিবর্তে কি দেখলাম আমরা? আমাদের বেতন আজকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। 2018 থেকে বেতন বাড়ছে না। অন্যান্য কর্মচারীরা আমরা একই কাজ করছি, একই স্কুলে পড়াচ্ছি, একই ছাত্র পড়াচ্ছি, অথচ আমাদের বেলায় কোনো DA প্রদান করা হচ্ছে না। কিন্তু বিগত সময়ে আমরা এটা পেয়েছি, অস্বীকার করার সুযোগ নেই। তবু আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আবেদন রাখব যে
আমাদের জন্য অতি দ্রুত এই সমস্যা